দীর্ঘদিন গোপনে থাকা এক বিস্ফোরক তথ্য অবশেষে প্রকাশ্যে এসেছে। প্রথম দেখায় এটি হয়তো সাধারণ খবর মনে হতে পারে, কিন্তু গভীরে গেলে এর প্রভাব ভয়ঙ্কর এবং সুদূর প্রসারী। সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘটিত সংক্ষিপ্ত কিন্তু তীব্র সংঘর্ষের খবর সবার সামনে এসেছে। তবে নতুন তথ্য প্রকাশের পর পুরো চিত্র পাল্টে গেছে। পাকিস্তানে হামলার নেপথ্য ভারত নয়। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অপারেশন সিঁদুর, যা ভারতের নামে চালানো হলেও এর মূলে ছিল ইসরায়েলি প্রযুক্তি। অপারেশনের পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানিয়াহু ভারতীয় বাহিনীর প্রশংসা করে প্রকাশ্যে স্বীকার করেন, আমাদের দেওয়া অস্ত্র বাস্তব যুদ্ধে অসাধারণভাবে কাজ করেছে। তার এই বক্তব্যে যেন পর্দার আড়ালে বড় কোনো গোপন কথাই ফাঁস হয়ে গেছে। অপারেশন সিঁদুরে ভারতীয় সেনারা ব্যবহার করেছে ইসরায়েলের তৈরি বারাক-8 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং হারপিন ড্রোন, যা পাকিস্তানের আক্রমণ ঠেকাতে মুখ্য ভূমিকা রেখেছে। বারাক-8 একসাথে শত্রুর বিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। এর ৩৬০ ডিগ্রি কাভারেজ এবং একাধিক লক্ষ্যবস্তু ধ্বংসের ক্ষমতা ভারতীয় বাহিনীকে যুদ্ধক্ষেত্রে বাড়তি শক্তি দিয়েছে। সক্রিয় রাডারের সাহায্যে এটি ১০০ কিলোমিটার দূরের হুমকি শনাক্ত এবং ধ্বংস করতে পারে। যুদ্ধ জাহাজে বা মাটিতে দুই ক্ষেত্রেই এর ব্যবহার সম্ভব, যা এটিকে আরও প্রাণঘাতী করে তুলেছে। অন্যদিকে হারপিন ড্রোন বিশেষভাবে শত্রুর রাডার ধ্বংসের জন্য তৈরি। এর সেন্সর শত্রুর রেডিয়েশন সিগন্যাল শনাক্ত করলেই মুহূর্তেই আঘাত হানে। দিন কিংবা রাত যে কোনো সময় আকাশে ৯ ঘণ্টা পর্যন্ত টহল দিতে সক্ষম। এই ড্রোন পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থায় ভয়াবহ আঘাত এনেছে। ভারত দাবি করেছে তারা প্রায় ১০০ ঘণ্টা ধরে পাকিস্তানে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে, যা মূলত এই ইসরায়েলি প্রযুক্তির কারণেই সম্ভব হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। বিশ্লেষকদের মতে এর পেছনে আরও ভয়ঙ্কর এক পরিকল্পনা সক্রিয়। বহু আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞ মনে করছেন ইসরায়েল ভারতের কাঁধে ভর করে পাকিস্তানকে দুর্বল করার দীর্ঘমেয়াদী কৌশল বেছে নিয়েছে। এমনকি অপারেশন সিঁদুরে ইসরায়েলি পাইলটদের সরাসরি অংশগ্রহণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এ বিষয়ে কোনো এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া যায়নি, কিন্তু নেতানিয়াহুর মন্তব্য এবং অভিযানে ইসরায়েলি প্রযুক্তির সর্বাত্মক ব্যবহার এই ধারণাকে আরও জোরালো করেছে। আরেকটি শঙ্কাজনক দিক হল ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ায় সক্রিয়। পাকিস্তানকে চারদিক থেকে ঘিরে ফেলার কৌশল হয়তো এই অপারেশনের অংশ। ভারতের সামরিক অবকাঠামো, ইসরায়েলি উপদেষ্টা, প্রযুক্তি এবং প্রভাব ক্রমে গভীর হচ্ছে। অনেক বিশ্লেষকদের মতে ভারত এখন কার্যত দক্ষিণ এশিয়ায় মোসাদের প্রধান ঘাঁটিতে পরিণত হয়েছে। এটি শুধু ভারত পাকিস্তান নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গভীর পরিবর্তন আনতে পারে। আঞ্চলিক সামরিক ভারসাম্যে ভেঙে দিতে ইসরায়েল নিজের প্রভাব বাড়ানোর জন্য ভারতকে ব্যবহার করেছে, এমন ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। এই সহযোগিতা পাকিস্তানের জন্য যেমন সরাসরি নিরাপত্তা হুমকি, তেমনি পুরো মুসলিম বিশ্বের জন্য উদ্বেগজনক সংকেত। সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি কেবল একটি সহযোগী শক্তি ছিল, নাকি পুরো পরিকল্পনার নাটের গুরু ইসরায়েল, আর ভারত ছিল শুধু কার্যকারী বাহিনী? যদি সত্যি পাকিস্তানে ইসরায়েলের সরাসরি সামরিক হস্তক্ষেপ ঘটে থাকে, তবে এর কূটনৈতিক প্রতিক্রিয়া ভয়াবহ হবে। শুধু দক্ষিণ এশিয়ায় নয়, মুসলিম বিশ্বেও এর ঢেউ আছড়ে পড়বে। এখন সবার দৃষ্টি পাকিস্তানের দিকে। তারা কিভাবে এই নতুন বাস্তবতার জবাব দেবে? কূটনৈতিক প্রতিরোধ, সামরিক প্রস্তুতি, নাকি গোয়েন্দা পাল্টা আঘাত? যাই হোক, দক্ষিণ এশিয়ার আকাশে ইতোমধ্যেই যুদ্ধের গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে। নীলা ইসলাম, কালের সমাজ।